everyone, welcome back to the class. So আজকে আমরা এক্সারসাইজ 5.5 করব। তো এক্সারসাইজ 5 এর মেইন এই চারটা ফর্মুলা ইউজ করব আমরা। ফার্স্ট ফর্মুলা log AB, that means log ব্র্যাকেটে a into b, তখন আমরা কি করি log a plus log b, that means log a into b কি হয়ে যাবে log a plus log b। সেকেন্ড ফর্মুলা হলো log a by b, that is a divided by b। এই ফর্মুলাটা হয়ে যাবে log a minus log b। দেখো এই দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে, যখনই log সাথে আমাদের ইনটু থাকে তখন প্লাস হয়ে যাবে, আর এখানে যখন ডিভাইড আছে এখানে কি করব আমরা মাইনাস করব। দেন থার্ড ফর্মুলা হলো log a টু দি পাওয়ার m, যখন পাওয়ারে থাকবে তখন কি রকম হবে, তখন পাওয়ারটা প্রথমে আসবে m log a, that is m log a। ঠিক আছে, এই তিনটা ফর্মুলা নিয়ে একটা যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কি রকম রিপ্রেজেন্ট করব, log a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার k ইনটু d টু দি পাওয়ার n। দেখো ফার্স্ট এই জিনিসটাকে a টু দি পাওয়ার m কে যদি আমরা করি কি হয়ে যাবে m log a, এই দুইটা উপরে ইনটু তাই মধ্যে আসবে প্লাস n log b। ঠিক আছে, এখন দেখো c আর d কি আছে নিচে, that is divided by, that's why কি হয়ে যাবে মাইনাস, that is মাইনাস k log c, k হলো পাওয়ার তাই সামনে এসে গেছে, এটাও ডিভাইডেড তাই মাইনাস l log d। এখন এই তিনটা ফর্মুলা বেসিক্যালি ইউজ করে আমরা এই এক্সারসাইজটা করব। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 1 দেওয়া আছে cos x into cos twice x into cos 3x, এটাকে কি রকম করব। ফার্স্টে যেরকম আগে আমরা নিতাম let y equal to cos x cos 2x cos 3x। এখন কি করব, ডিফারেন্সিয়েট তো ডাইরেক্ট করতে পারবো না, ফার্স্ট আমরা নেব log, কি লিখব টেকিং log on both sides। কি হয়ে যাবে, এটা হবে log y equal to log, পুরোটাকে যদি একসাথে নেই cos x cos 2x cos 3x। এখন আমরা কি জানি, যদি log এর সাথে সব মাল্টিপ্লাই থাকে দেন সেপারেট কি হয়ে যাবে log cos x প্লাস log 2x প্লাস log 3x, এটা কি হয়ে যাবে log cos x প্লাস log 2x প্লাস log cos 3x, সরি এখানে হবে cos 2x। ওকে, আর এটা হয়ে যাবে log y। এখন আমরা কি করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, তো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x। দেখো log y কি হয়ে যাবে, প্রথমে 1 বাই y, এই y কে ডিফারেন্সিয়েট কি করলে কি হয়ে যাবে dy ওভার dx। এখন এইটা log cos of x means প্রথমে হয়ে যাবে 1 বাই cos x, এখন যদি cos x কে ডিফারেন্সিয়েট করি তাহলে হয়ে যাবে মাইনাস sin x, x কে ডিফারেন্সিয়েট করলে 1 ইনটু 1 প্লাস, এখন log cos 2x, তো 1 বাই cos 2x, আবার cos 2x কে যদি করি তাহলে কি হয়ে যাবে মাইনাস sin 2x, এখন 2x কে যদি করি তাহলে কি বাকি থাকবে ইনটু 2। সিমিলারলি যদি থার্ডটা করি তো 1 বাই cos 3x, cos 3x কে করলে হয়ে যাবে মাইনাস sin 3x, দেন যদি অনলি 3x বাকি আছে 3x কে করলে হয়ে যাবে ইনটু 3। ওকে, এখন এটাকে একটু সিম্পলিফাই করি, যদি সিম্পলিফাই করি তাহলে কি হয়ে যাবে 1 বাই y dy ওভার dx ইকুয়াল টু, এখন দেখো মাইনাস sin x বাই cos x, sin x বাই cos x কি হয়ে যায় 10x, তো এটা হয়ে যাবে মাইনাস 10x প্লাস, সেকেন্ড 2টাকে সামনে 2 আছে 2টাকে সামনে নিয়ে আসি 2 ইনটু, এখন দেখো মাইনাস sin 2x বাই cos 2x, মাইনাসটাকে মাইনাসই থাক, sin 2x বাই cos 2x কি হয়ে যাবে tan 2x, এটা মাইনাস ছিল তাই এটা সামনে প্লাস নেক্সট 3 ইনটু এটা হয়ে যাবে মাইনাস tan 3x। ওকে, আর একটু সিম্পলিফাই যদি করি কি হয়ে যাবে, মাইনাস কমন নিয়ে নিয়েছি, কি বাকি থাকবে tan x প্লাস 2 tan 2x প্লাস 3 tan 3x। এখন দেখো এই y টা তো এখানে ডিভাইড আছে, যদি আমি এখানে নিয়ে যাই সাইড চেঞ্জ করে তাহলে ইনটু, তাহলে এটা হয়ে যাবে মাইনাস y, এখানে কি বাকি থাকবে dy ওভার dx।
আমরা পেয়ে গেছি dy over dx equal to -y into tan x plus 2 tan 2x plus 3 tan 3x। এখন লাস্ট কাজ হলো এই y ভ্যালুটা পুট করা। y এর ভ্যালু কি হবে, কোশ্চেনে যে আমরা কনসিডার করেছিলাম let y equal to something, ওই ভ্যালুটা মাইনাস থাকবে সামনে, y হয়ে যাবে cos x cos 2x cos 3x, ঠিক আছে। আর সাথে এই যা আছে সেম টু সেম tan x plus 2 tan x tan 2x plus 3 tan 3x। এইটা হলো আমাদের রিকোয়ার্ড আনসার, ইকুয়েশনের আনসার, ঠিক আছে। সো কোশ্চেন নাম্বার 2 হলো রুট ওভার x minus 1 into x minus 2 whole divided by x minus 3 into x minus 4 into x minus 5। এটাকে কি রকম করব, সেম প্রসেস। আগে let y equal to দেখো এটাকে কি রকম লেখা যায়, এটাকে লেখা যায় না পুরো টার্ম টু দি পাওয়ার হাফ, কেন কি রুটের মিনিং এটা তো স্কয়ার রুট মিন্স পাওয়ারে হাফ। তো এটাকে প্রথমে লিখে নেই আমি x minus 1 x minus 2 3 x minus 4 x minus 5, ওকে, হোল টু দি পাওয়ার হাফ। এখন কি করব, লগ নেব, টেকিং লগ অন বোথ সাইডস। তাহলে কি হয়ে যাবে, এটা হবে 1/y dy over dx। এটা কি হয়ে যাবে, সিন্স পাওয়ার আছে তো পাওয়ারটা প্রথমে সামনে ইনটু লগ অফ পুরোটা, আমি লগ অফ পুরোটা না লিখে ব্রেক করে করে লিখছি। এই দুটো ইনটু আছে তাই হয়ে যাবে লগ x minus 1 প্লাস লগ x minus 2। তারপরে এই সব ডিভাইডেড তাই কি হয়ে যাবে মাইনাস মাইনাস লগ x minus 3 minus log x minus 4 minus log x minus 5। ওকে, এখন কি করব, ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু x, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x কি হয়ে যাবে এটা, সরি আগে দেখো এই জায়গায় একটা ভুল হয়েছে, কি ভুল হয়েছে যে আমি এখানে 1/y লিখে নিয়েছি। এটাতে কি হতে ছিল, এই জায়গায় হবে log y, ঠিক আছে। কেন কি আমি কি করেছি, দুই সাইডে শুধু লগ নিয়েছি তাই এটা হয়ে যাবে log y ইকুয়াল টু এই পুরোটা লগের টার্মে। এখন করব ডিফারেন্সিয়েট, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে 1/y dy over dx। এখন এটাকে ডিফারেন্সিয়েট করব না, হাফ সামনে থাকবে কেন কি এটা কনস্ট্যান্ট ইনটু, এখন এইটাকে যদি আমি মাল্টিপ্লাই মানে ডিফারেন্সিয়েট করি কি হয়ে যাবে log x minus 1, এটা হয়ে যাবে 1/x minus 1 ইনটু, এখন ব্র্যাকেটে x minus 1 কে যদি ডিফারেন্সিয়েট করি হয়ে যাবে শুধু 1, কেন কি x এটা হবে 1 আর এইটা তো পুরো কনস্ট্যান্ট টার্ম তাই এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে না। নেক্সট আবার log x minus 2 কে ডিফারেন্সিয়েট করলে কি হয়ে যাবে 1/x minus 2, আবার এইটাকে ডিফারেন্সিয়েট করলে শুধু 1। সিমিলারলি এটা করলে কি হয়ে যাবে 1/x minus 3, x minus 3 কে করলে 1। সিমিলারলি এটা হবে 1/x minus 4 into 1, আর একটা বাকি মাইনাস 1/x minus 5 into 1। ওকে, এখন কি করব, এটাকে একটু সিম্পলিফাই করব। এটা কি হয়ে যাবে 1/y dy over dx ইকুয়াল টু, এখন এটাকে কি রকম লিখব, হাফ সামনে 1/x minus 1 into 1 1/x minus 1, তারপর প্লাস 1/x minus 2 minus 1/x minus 3 minus 1/x minus 4 minus 1/x minus 5। সিন্স আমাদের কি ভ্যালু লাগে dy over dx তাই y কে আমরা সরিয়ে দেব, dy over dx equal to y এখানে ডিভাইড আছে সাইড চেঞ্জ করলে কি হয়ে যাবে ইনটু হয়ে যাবে, তো এটা ইনটু হলে হয়ে যাবে y/2, তারপর 1/x minus 1 1/x minus 2 1/x minus 3 1/x minus 4 1/x minus 5। এখন দেখো ফার্স্ট কোশ্চেনে আমরা এই জিনিসটা করিনি, আমরা এখানে কি পুট করতেছিলাম দেখো y এর ভ্যালু। ওকে, y এর ভ্যালু আমরা কি কনসিডার করেছিলাম, কি করব y এর ভ্যালুটা এখানে পুট করব। y এর ভ্যালু কি ছিল, y এর আচ্ছা
y বাই 2 না, তো 1/2 কে প্রথমে রেখে দিই। y এর ভ্যালু ছিল √ওভার x - 1 x - 2 x - 3 x - 4। ওকে, তারপরে বাকি যা টার্ম আছে সেম টু সেম লিখবো। 1/x - 1 + 1/x - 2 - 1/x - 3 - 4 1/x - 5। ওকে, এটা হলো আমাদের রিকোয়ার্ড আনসার। বুঝা গেছে কি করেছি আমি? dy ওভার dx ইকুয়াল টু 1/2 ছিল, এই 1/2 যেই রকম আছে সেম, ইনটু y করেছিলাম। y এর যে ভ্যালু আমরা কনসিডার করেছিলাম লেট y ইকুয়াল টু সামথিং, ওই y এর ভ্যালুটা এখানে পুট করেছি। তারপরে বাকি যা আছে পুরো সেম টু সেম। ওকে, এখন হলো log x টু দি পাওয়ার cos x। দেখো এটাকে কি রকম করব। আগে তো লেট y ইকুয়াল টু log x টু দি পাওয়ার cos x। এটাকে প্রথমে কি করব, লগ নেব, টেকিং লগ অন বোথ সাইডস। কি হয়ে যাবে, এটা হবে log y, এটা হয়ে যাবে log x টু দি পাওয়ার cos x। ঠিক আছে, এখন আমরা কি জানি, log of a টু দি পাওয়ার m হয়ে যাবে m log a। তো সেম জিনিস এখানে হয়ে যাবে, এটা কি হয়ে যাবে cos x ইনটু log of log x। বুঝে গেছে? এখন দেখো আমাদের কাছে দুইটা টার্ম, একটা হলো cos x আর একটা হলো log ইনটু log of x। এটাকে যদি আমি u কনসিডার করি আর এটাকে যদি আমি v কনসিডার করি, মাথায় রাখার জন্য শুধু, এখন কি করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x। এটা হয়ে যাবে 1/y log y, তো 1/y dy over dx into dy dx of cos x into log of x। দেখো এটা দেখতে কি রকম লাগবে, এটা u আর এটা v, দেন আমরা বলতে পারি না dy dx of uv। এটার জন্য আমাদের কাছে একটা ফর্মুলা ছিল, ফর্মুলাটা হলো প্রথমে u কনস্ট্যান্ট dv by dx প্লাস v কনস্ট্যান্ট du by dx। এই ফর্মুলাটা এখন আমরা এই কোশ্চেন সলভ করতে ইউজ করব। ঠিক আছে, ফার্স্ট কি হলো, এটা আমার u, এটা আমার v। যখন আমি সলভ করব এই ফর্মুলাটা ইউজ করব। তো এখন সলভ করি এটাকে, এটা কি করব, এটাকে ডিফারেন্সিয়েট করব। এটাকে যদি আমি u কনসিডার করি আর এটাকে v, তাহলে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 1/y dy over dx equal to, এটাকে যখন ডিফারেন্সিয়েট করব ফার্স্ট টার্ম কনস্ট্যান্ট cos of x into dy dx of log of x plus second term constant that is log of x dy dx of cos of x। এটাকে আরো সলভ করি, cos of x হয়ে যাবে cos x, এখন dy dx of log of x কি রকম হবে, দেখো dy dx of ফার্স্ট log এর কাজ হলো 1/log of x, তারপরে সেকেন্ড log এর কাজ that is 1/x, and then x কে ডিফারেন্সিয়েট করলে 1 প্লাস এটা যেরকম আছে সেম থাকবে log of x, আর dy dx of cos of x কি হয়ে যাবে মাইনাস sin of x। ওকে, এটাকে ফার্দার আমরা কি রকম লিখতে পারি, cos of x by x into log of x, এটাকে একসাথে লিখে নিয়েছি, প্লাস ওই মাইনাসটা এসে মাইনাস sin of x into log of x। এখন দেখো এই y টা এখানে ডিভাইড আছে, রাইট? তাহলে এটা যদি সাইড চেঞ্জ করে কি হয়ে যাবে, ইনটু হয়ে যাবে। দেন আমাদের কাছে বাকি থাকবে dy over dx ইকুয়াল টু y এসে ইনটু হবে, তো ইনটু y আর পুরোটা ব্র্যাকেটের ভিতরে। নেক্সট আমাদের কাজ হলো শুধু y এর ভ্যালুটা পুট করব এখানে, যেটা কোশ্চেনে নিয়েছিলাম। তো লাস্ট হলো dy over dx ইকুয়াল টু y এর ভ্যালু log টু দি পাওয়ার cos x ইনটু পুরোটা cos of x by x into log of x minus sin of x into log of x। এটা হলো আমাদের কোশ্চেন নাম্বার 3 ফাইনাল আনসার। ঠিক আছে, নাম্বার 4 and 5 সেম প্রসেস দিয়ে হয়ে যাবে। এখন করি কোশ্চেন নাম্বার 6। তো 6 দেখো একটু কমপ্লেক্স আছে, এটাকে আমরা পার্ট করে করব। ফার্স্ট তো নিয়ে নেব লেট y ইকুয়াল টু যা দেওয়া আছে, এখন
দেখো সিন্স এগুলো অনেক বড় বড় আমি কি করব এটাকে u কনসিডার করে নেই আর এটাকে v কনসিডার করে নেই তাহলে আমাদের কাছে কি আছে y u v তাই তো আর এটাকে যদি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু x তাহলে কি হবে dy dx du dx dv dx ওকে এটাকে ইকুয়েশন 1 কনসিডার করেছি নাও আমরা কি করব u আর v কে আলাদা আলাদা করব ফার্স্ট u এর জন্য u আমাদের কি x plus 1/x to the whole to the power x ওকে প্রথমে কি করব টেকিং log on both sides এটা কি হয়ে যাবে log u equal to x পাওয়ার এসে যাবে log x plus 1/x that means দেখো এখানে কি হয়ে যাবে u into v এরকমই তো করি আমরা uv এর ফর্মুলা that is d by dx of এখানে লিখে দেই একবার d by dx of uv equal to u dv over dx plus v du over dx এরকমই এটাকে সলভ করব ডিফারেন্সিয়েটিং with respect to x এটা হয়ে যাবে 1 by u du over dx equal to x constant d by dx of log x plus 1 by x plus eta constant log x plus 1 by x d by dx of x okay first eta solve kori x d by dx of log eta ki hoye jabe 1 by x plus 1 by x এখন তো এটাকেও সলভ করতে হবে সলভ করি x কে ডিফারেন্সিয়েট করলে 1 প্লাস 1 বাই x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে দ্যাট মিন্স d বাই dx অফ 1 বাই x কত হবে 1 বাই x মানে কি হয় d বাই dx অফ x টু দি পাওয়ার -1 তো এটা কি হয়ে যাবে -1 ইনটু x টু দি পাওয়ার -1 দ্যাট ইজ x টু দি পাওয়ার -2 এটাকে কি লিখতে পারি -1 বাই x স্কয়ার এখানে আমরা কি লিখে নেব প্লাস সরিয়ে নেই প্লাস 1 বাই x এর হয়ে যাবে -1 বাই x স্কয়ার হয়ে গেছে এখন এটা প্লাস log x plus 1 by x into d by dx of x কত হয়ে যাবে 1 that means আমাদের কাছে কি আছে x into এটা যদি উপরে এটা LCM নেব নিয়ে উপরে শিফট করে দেব that means x by 1 x square plus 1 into 1 minus 1 by x square plus log of x plus 1 by x এটা হলো আমাদের 1 by u du over dx এর ভ্যালু বাট আমাদের এখানে কি লাগে শুধু du over dx রাইট তো তাহলে এটাকে আরো একটু সলভ করতে হবে এই জায়গাটা রাখ করছি আমি 1 by u du over dx equal to x into x হয়ে যাবে x square by x square plus 1 into ব্র্যাকেটটাকে যদি সলভ করি এলসিএম নিয়ে x square minus 1 by x square plus log of x plus 1 by x এখন দেখো এটা আর এটা কেটে যাবে ওকে দেন আমাদের কাছে আছে x square minus 1 x square plus 1 plus log x plus 1 by x এখন দেখো আমাদের তো কিসের ভ্যালু লাগে du over dx এর du over dx যদি লাগে দেন 1 by u সরাতে হবে 1 by u এখানে ডিভাইড আছে এখানে গিয়ে ইনটু হয়ে যাবে that means du over dx equal to u into পুরোটা টার্ম ওকে এখন u এর ভ্যালু পুট করতে হবে u এর ভ্যালু হলো x plus 1 by x to the power x into যাই আছে x square minus 1 x square plus 1 plus log x plus 1 by x ওকে দেন এই ভ্যালুটা লিখে রাখি কেন কি এটাও লাগবে আমাদের তো আমাদের নেক্সট ইকুয়েশন হলো du over dx equal to x plus 1 by x to the power x x square minus 1 x square plus 1 plus log x plus 1 by x এটা আমাদের ইকুয়েশন 2 এবং u এর ভ্যালু বের করেছি আমরা এখন v এর ভ্যালু বের করব v দেওয়া আছে x to the power 1 plus 1 by x ওকে ফার্স্ট কি করব log নেব তো log v equal to পাওয়ারটা সামনে আসবে 1 plus 1 by x log x okay now differentiating with respect to x এটা হয়ে যাবে 1 by v dv over dx
এটা হয়ে যাবে ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ 1 প্লাস 1 বাই এক্স ইন্টু লগ এক্স। এখন দেখো এটাকে যদি আমি ইউ কনসিডার করি আর এটাকে যদি ভি বের করি, তাহলে আমরা ওই ইনটুর ফর্মুলাটা ইউজ করতে পারি, ডিফারেন্সিয়েশন অফ টু টার্মস মাল্টিপ্লাইড। এটা কি হয়ে যাবে, ফার্স্ট টার্ম কনস্ট্যান্ট, সেকেন্ড টার্মের ডিফারেন্সিয়েশন। লগ এক্স এর ডিফারেন্সিয়েশন যদি করি উইথ রেসপেক্ট টু এক্স কি হয়ে যাবে 1 বাই এক্স, এক্স এর ডিফারেন্সিয়েশন করলে 1। গুড। নাও প্লাস সেকেন্ড টার্ম কনস্ট্যান্ট, ফার্স্ট টার্মের ডিফারেন্সিয়েশন। দেখো 1 কে যদি ডিফারেন্সিয়েট করি 0 আর 1 বাই x কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এসে যাবে -1 বাই x স্কয়ার। এটা কি রকম এসেছে যদি না বুঝো তাহলে একটু রিমাইন্ড করবে, u তে আমি সেম পোরশনটাকে করে দেখিয়েছিলাম যে 1 বাই x কে যদি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু x কি রকম আসে -1 বাই x স্কয়ার। ওকে, নাও এখন দেখো এটা তো হয়ে গেল 1 বাই v dv ওভার dx, বাট আমাদের কি লাগে শুধু dv ওভার dx। তাহলে আমি কি করব, এই v ডিভাইড আছে ওইদিকে গিয়ে ইনটু হয়ে যাবে। এটা কি হবে v ইনটু 1 প্লাস 1 বাই x ইনটু 1 বাই x প্লাস log x মাইনাস 1 বাই x স্কয়ার। এটাকে যদি এখন সলভ করি, v এর ভ্যালুটা পুট করে দেই প্রথমে x টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই x, ব্র্যাকেটটা যদি সলভ করি কি হয়ে যাবে x প্লাস 1 বাই x, আর x ইনটু x মিলে কি হয়ে যাবে x স্কয়ার প্লাস, আচ্ছা এই মাইনাসটা এই প্লাসের সাথে মিলে কি হয়ে যাবে মাইনাস, তো মাইনাস 1 বাই x স্কয়ার ইনটু log অফ x। ওকে, তাহলে এটাকে আমরা কি রকম লিখতে পারি, x টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই x ইনটু x প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস log x বাই x স্কয়ার। এখানে লিখি তাহলে dv বাই dx এর ভ্যালু হলো আমাদের x টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই x ইনটু x প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার ইনটু log অফ x। এটা আমাদের ইকুয়েশন 3। এখন দেখো লাস্টে আমাদের কি কাজ, এই ইকুয়েশন 2 আর ইকুয়েশন 3 থেকে du বাই dx আর dv বাই dx এর ভ্যালুটা 1 তে পুট করব। du by dx and dv by dx in 1, তো 1 এর ভ্যালু হলো y equal to dy over dx equal to du by dx plus dv by dx। ফাইনাল আনসার কি হয়ে যাবে, dy over dx equal to du by dx এর ভ্যালু প্রথমে that is x plus 1 by x to the power x into x square minus 1 x square plus 1 plus log x plus 1 by x plus dv over dx that is plus x to the power 1 plus 1 by x into x plus 1 by x square minus 1 by x square into log of x। আর এই হলো আমাদের ফাইনাল আনসার। এই কোশ্চেনটা একটু লম্বা ছিল, আমরা কি করেছি প্রথমে y কে দুইটা পার্টে ডিভাইড করে নিয়েছি u and v, দেন আমি ইন্ডিভিজুয়ালি আমরা কি করব, u কে সলভ করব du ওভার dx বের করব, সিমিলারলি v কে সলভ করব dv ওভার dx বের করব, তারপরে যা ভ্যালু আসে ওইটাকে এই ইকুয়েশনে ভ্যালু পুট করে দেব, তারপরে এটা আমাদের ফাইনাল আনসার। ওকে, সো কোশ্চেন নাম্বার 8 9 10 11 সেম প্রসেস দিয়ে হবে। প্রথমে আমরা ফাংশনকে দুইটা পার্টে সেপারেট করে নেব u and v, দেন যেরকম আমরা কোশ্চেন 7 এর প্রসেসটা ফলো করেছি u কে সলভ করে du ওভার dx, v কে সলভ করে dv ওভার dx, এন্ড দেন ফাইনালি ওই দুইটা ভ্যালু ইকুয়েশন 1 এ পুট করে দেব। সিমিলারলি বাকি সব কোশ্চেন এইরকমই সলভ করতে হবে। এন্ড নেক্সট ভিডিওতে আমরা এই এক্সারসাইজের সেকেন্ড পার্ট নিয়ে আবার আসব। আজকের ক্লাস এইখানেই শেষ। থ্যাংক ইউ।